নমস্কার বন্ধুরা, গীতা.777-এ আপনাদের সবাইকে সুস্বাগত। তো বন্ধুরা, আজকে 9th এপ্রিল। আমার কালকে ভিডিও আসার কথা ছিল, যাই হোক আমি নিয়ে আসতে পারিনি, আমার একটু প্রবলেম চলছিল। তো আমি আজকে আবার চলে এসেছি। হ্যাঁ, ডেফিনেটলি কারেন্ট ফিলিংস তো বটে, কিন্তু যেহেতু 3 দিনের একটা গ্যাপ ছিল, তো আমি দেখব 3 দিনের এনার্জিতে আপনার পার্সোনাল কি কোনো ট্রান্সফরমেশন এসছে, এটা আমি রিডিংয়ে দেখবো। আর রিডিংয়ের এন্ডে আমি দেখাবো হো ও কোনো আপনি কীভাবে চ্যান্টিং করবেন, আর ওই 4টা লাইন কি। কারণ এখনও আমি মেসেজ রিসিভ করি যে অনেকে এখনও বুঝতে পারে না যে জিনিসটা কি, কীভাবে আমি ওই প্রেয়ারটা করব। তো রিডিংয়ের শেষে আমি সেটাও দেখিয়ে দেবো। ওকে, তাহলে এবারে আমরা শুরু করি রিডিংটি। চলুন, আপনি ব্রিদিং ব্রিদ আউট করুন, আপনার পার্সনের এনার্জিটাকে ফিল করুন, তাহলে আমারও কার্ড শাফল করতে সুবিধা হবে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, যদি আপনি এনার্জেটিক্যালি ফিল করেন দেন ডেফিনেটলি কিন্তু রিডিংটি আপনার সাথে রেজোনেট হবে। এবার ইভেন যদি আপনার পার্সন অনেক লং ডিস্টেন্সশিপ কিংবা থার্ড পার্টির ইনভলভমেন্ট, ম্যারেজে কমিটমেন্টে অলরেডি রয়েছেন, তারপরেও আপনি দেখছেন অল অ্যাবাউট আপনার সঙ্গে যদি আপনার পার্সনের এনার্জেটিক্যালি কোনো যদি লিঙ্ক থাকে, দেন ডেফিনেটলি কিন্তু এই রিডিংটি আপনার সঙ্গে রেজোনেট হবে। জেনারেল রিডিং সম্পূর্ণ কিন্তু নাও রেজোনেট হতে পারে, যেটুকু হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। চলুন, তাহলে আপনারা ব্রিদিং ব্রিদ আউট করুন। আমি এবার দেখি আপনি যার জন্য রিডিংটি দেখছেন তিনি এখন কি ভাবছেন আপনাকে নিয়ে। 9 অফ কাপসের এনার্জি এসছে। আচ্ছা, কিং অফ ওয়ান্ডস, জেন্ডারটা কোনো ম্যাটার করে না। আর একটা কার্ড দেখব, এস অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। ওকে, আচ্ছা, আপনার এনার্জিটা আমি পরে পিক করছি, আগে আমি দেখে নিই যে আপনি যার জন্য রিডিংটি দেখছেন উনি আপনাকে নিয়ে এখন কি ভাবছেন। 9 অফ কাপসের এনার্জি এসছে, কিং অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। তো দেখুন, আপনার জন্য যেহেতু রিডিংটা আমি বলছি, কিন্তু সামহাউ 9 অফ কাপস না একটা সিঙ্গেল হুডকে বোঝায়। আপনারা কমিটমেন্টে রয়েছেন, নাও থাকতে পারেন, ব্রেকআপে রয়েছেন, কিংবা রিসেন্ট ব্রেকআপ থেকে আবার মিঙ্গেলে এসছেন, মানে অ্যাটাচমেন্টে এসছেন। বাট উনি নিজেকে এই সময় না একটা সিঙ্গেল হুড এনার্জিতে দেখছেন। মানে হ্যাঁ, আপনার প্রতি অ্যাট্রাকশন তো রয়েছে, কারণ এস অফ ওয়ান্ডস রয়েছে, কিং অফ ওয়ান্ডস রয়েছে, কিন্তু উনি বাইরে দেখান যে না, মানে আমি কমিটমেন্টে থাকলেও আই অ্যাম সিঙ্গেল, এরকম একটা ভাইব্রেশন কিন্তু উনি দেখায়। হয়তো উনি নিজের লাইফটাকে আরও বেশি মজ মস্তি এরকম, মানে অল অ্যাবাউট মি। জেনারেলি 9 অফ কাপস কিন্তু একটা সিঙ্গেলকেই বোঝায়, মানে একজন সিঙ্গেল মানুষ। 10 অফ কাপস যদি হয়ে থাকে, এখানে যদি আর একটা কাপ অ্যাড হয়ে যেত না বন্ধুরা, তাহলে কিন্তু এটা ফ্যামিলি ওরিয়েন্টেশন, মানে শুধু আমি একা না, আমার সঙ্গে আবার লাইফ পার্টনার, এরকম একটা এনার্জি। তো বাট যেহেতু এখানে 9 অফ কাপস এসছে, তো আপনার পার্সন এখন অল অ্যাবাউট মি, আপনার কথা তো ডেফিনেটলি ভাবে। আপনার জন্য এনার্জিটাই এসেছিলো কিং অফ ওয়ান্ডস এবং এস অফ ওয়ান্ডসের এনার্জি। হিউজ পরিমাণে অ্যাট্রাকশন বলুন, বিশেষ করে ইন্টিমেসি, ফিজিক্যাল ইন্টিমেসি, এই জিনিস দুটো কিন্তু উনি আপনাকে দেখে এই 3 দিনের এনার্জিটা, যেহেতু আমি পিক আপ করলাম রিডিংয়ের প্রথমেই বলছি, এই জিনিসটা উনি ফিল করছেন। আর সবথেকে বড় কথা, জেন্ডার কোনো ম্যাটার করে না। আপনি যদি কোনো মেল পার্সন আপনার ফিমেল পার্সনের জন্য দেখেন, উনিও আপনাকে কিন্তু এই এনার্জিতে দেখছেন যে না, আপনি হয়তো খুব ম্যাগনেটিক একটা অরা, আপনার এনার্জিটা হয়তো খুব মানে ব্রাইট হচ্ছে, মানুষজন আপনার প্রতি অ্যাট্রাকশন হচ্ছে। আর একটা কথা বলবো, কিং যেহেতু রয়েছে এখানটাতে, তো শুধুমাত্র আপনার পার্সন নয়, ইভেন আপনার ফ্রেন্ড সার্কেল বলুন, আপনার নেইবারহুড বলুন, মানে আপনার পার্সন বাদ দিয়ে অনেকেই কিন্তু আপনাকে খুব অ্যাট্রাকশন দেখে, মানে অ্যাট্রাকটিভ নেচার, যেটা ওই মানুষটার মধ্যে একটা ম্যাগনেটিক অরা রয়েছে। হয়তো ইভেন মানে এটা আপনি হয়তো ফিল করতে পারেন না, কিন্তু আপনাকে দেখে ওই মানুষগুলো ফিল করে। শুধুমাত্র একজন নয়, কিন্তু অনেকজনই কিন্তু আপনার প্রতি এই মোমেন্টে দাঁড়িয়ে যদি আমি বলি, যথেষ্ট পরিমাণে কিন্তু মানে অ্যাট্রাকশন ফিল করে, মানে আপনাকে দেখে মানে অ্যাডমিরেশন, অ্যাডমায়ার, ডিজায়ারনেস, এগুলো প্যাশনেট এনার্জি, এগুলো আপনাকে দেখে তাদের মনে ফিল হয়, ভালো এনার্জি, একটা ডমিনেটিং এনার্জি হয়তো আপনি নিজের মধ্যে দেখাচ্ছেন। এস অফ ওয়ান্ডস। এবার ফিরে আসি আপনার পার্সনের উপরে। দেখুন, আপনার পার্সন যতই সিঙ্গেল হুটে থাকুক না কেন, ওনার মাইন্ডে আপনাকে নিয়ে কিন্তু একটা ডিজায়ারনেস বলুন, প্যাশনেট বলুন, এনার্জি কিন্তু এখন যথেষ্ট পরিমাণে রয়েছে। রিভিল করুক বা না করুক, কিন্তু এগুলো উনি ফিল করেন। আর ওয়ান্ডসের এনার্জি অল অ্যাবাউট কিন্তু ইন্টিমেসিকে বোঝায়, অল অ্যাবাউট ইন্টিমেসি। কিন্তু যেহেতু ওয়ান্ডস রয়েছে, তো সামহাউ অ্যাকশন ওরিয়েন্টেশনকে বোঝায়। যদি কমিউনিকেশন এখন লিটিল হয়ে থাকে, তো আমি বলবো না যে খুব হিউজ পরিমাণে কমিউনিকেশন হবে, এটা লিটিল পর্যাতেই থাকবে। কারণ ওয়ান্ডসের এনার্জি কি বলুন তো, মানে এখনই আসলো, অ্যাকশন নিয়ে আবার ব্যাক করে চলে গেল, এরকম একটা এনার্জি। বাট ভালো, আমি যদি বলি যে প্যাশনেটলি ফিল করে কি, হ্যাঁ প্যাশনেটলি ফিল করে, অ্যাট্রাকশন রয়েছে,
মানে অনেক কিছুই আপনার জন্য ফিল করে বর্তমান সময়ে দাঁড়িয়ে, এটুকু দেখতে পাচ্ছি। বাট উনি নিজেকে বাইরে দেখাচ্ছেন যে আমি একা একা আছি, সিঙ্গেলহুডে রয়েছি। এবার দেখবো আপনার এনার্জি সম্পর্কটা থেকে কী রয়েছে। দ্য মুন কার্ড এসছে। মুন অল অ্যাবাউট ফেমিনাইন সাইকেলকেই বোঝায়। আচ্ছা, 8 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। 6 অফ পেন্টাকলসের এনার্জি এসছে। আচ্ছা, মুন এনার্জি, আপনি হয়তো মানে আপনার যেটা এনার্জি, আপনিও দেখুন কমিউনিকেশন কিন্তু চান, কারণ আপনার পার্সনে কিন্তু এস অফ ওয়ান্ডসের এনার্জি রয়েছে, আপনারও ওয়ান্ডসের এনার্জি। তো ডেফিনেটলি আমি বলবো কমিউনিকেশন হওয়ার কিন্তু প্রবাবিলিটি খুবই চান্স রয়েছে এই গ্রুপটাতে। ওকে, 6 অফ পেন্টিকলস একটা ব্যালেন্সিং এনার্জি। মুন এনার্জিটা হিডেন এনার্জিকে মানে লুকায়িত এনার্জি। তো হতে পারে আপনিও কিন্তু আপনার পার্সনকে প্রায় এই 3 দিনের যদি আমি এনার্জি পিক আপ করি, বা তার আগের যদি প্রিভিয়াস এনার্জি, বা ইভেন ফিউচারেও যদি আমি দেখি, আপনি খুব একটা ইমোশনালি কিন্তু অ্যাভেলেবেল হবেন না, কারণ আপনার দিক থেকে কিন্তু কোনো ইমোশন আসেনি, বরং ওনার দিক থেকে আপনার প্রতি একটা ইন্টিমেসি বলুন, অ্যাট্রাকশন বলুন, যেটা আমি বললাম, এই জিনিসটা এসেছিলো। বাট আপনার দিক থেকে কিন্তু ওই জিনিসটা আসেনি। আপনি ব্যালেন্স করতে চান। আর এই যে ব্যালেন্সিং যে এনার্জিটা রয়েছে, ইভেন আপনার প্রতি যে মানে আপনার যে পার্সনের প্রতি একটা ফিলিংস রয়েছে, সেটাও কিন্তু আপনি এখন রিভিল করতে চান না, মানে হিডেন এনার্জি। হয়তো আপনি এটা ভেবেছেন যে আগে ওনার দিক থেকে কোনো অ্যাকশন আসুক কিনা, দেন আমি অ্যাকশন নিব, এরকম একটা এনার্জি। বাট আপনারও কিন্তু ফিলিংস রয়েছে, কিন্তু কার্ডে কিন্তু মানে কার্ডে যেহেতু ফিলিংসের কার্ড আসেনি, এই নয় যে আপনি তার প্রতি থেকে মুভ অন করে গেছেন, একদমই নয়। বাট আপনি ওই মানুষটাকে দেখাতে চাইছেন না যে আপনি এখন আর ইমোশনালি অ্যাভেলেবেল থাকবেন না। এটা আপনার এনার্জি। ওকে, ভালোই এনার্জি, মানে এটা একটা স্ট্র্যাটেজিকে বোঝায়, মানে পরিকল্পনা মাফিক আমি এগোবো। কারণ 6 অফ পেন্টিকলস খানিকটা হলেও না ব্যালেন্সকে বোঝায়, একটা স্ট্র্যাটেজিকে বোঝায়, একটা পরিকল্পনা প্ল্যান করে আমি এগোবো। গুড এনার্জি, আপনি এটাকে ধরে রাখুন, আমি এটাই বলবো। ওকে, আচ্ছা, ইন ফিউচার দেখবো আউটকামটা কী এসছে। ইন ফিউচার আউটকাম আপনাদের সম্পর্কে মিউচুয়াল ফিলিংসটা একবার দেখে নিই। মিউচুয়াল ফিলিংস, হ্যাঁ, পেজ অফ কাপসের এনার্জি এসছে, 10 অফ কাপসের এনার্জি এসছে। দেখুন মিউচুয়াল ফিলিংসে কিন্তু কেউ কাউকে আপনারা থেকে কিন্তু কম যান না, মানে আপনারও ফিলিংস রয়েছে, আপনার পার্সনও ফিলিংস রয়েছে। পেজ অফ কাপস স্মল স্টেপ করে এগোবে, যেটা আমি সবসময় বলে থাকি, মানে হিউজ নয়। দেন পেজ অফ কাপস যেহেতু আগে এসেছিলো, এখান থেকে ডাইরেক্টলি শিফট করবে আপনার 10 অফ কাপস। মেজরিটি যারা আনম্যারিড রয়েছেন, মানে সম্পর্ক এখনও ধরুন টালমাটাল চলছে, তো ব্যালেন্স চলে আসবে, বিয়ের একটা হিউজ পসিবিলিটি কিন্তু আপনাদের মাঝখানে এখানে দেখা যাচ্ছে। ওকে, তো আউটকাম কিন্তু খুব ভালো হয়েছে। তো এই জেনারেলি আমি এই গ্রুপের জন্য আর কিছু আমি ধরবো না, গ্রুপের জন্যই বলছি। এবার আমি লিটল থার্ড পার্টির সিচুয়েশনশিপটাতে যাবো, যে ওনাদের এখন সিচুয়েশনশিপ কী চলছে। টেম্পারেন্সের কার্ড এসছে। বাট যারা থার্ড পার্টির ইনভলভমেন্টে নেই, তাদের কিন্তু হিউজ পসিবিলিটি রয়েছে, একটা ম্যারেজ বলুন, কমিটমেন্ট বলুন, কারণ মানে আউটকামই এসছে আপনার 10 অফ কাপস। ওকে, আচ্ছা, এবার যারা থার্ড পার্টিতে রয়েছেন তাদের জন্য আমি দেখে নিই। টেম্পারেন্সের কার্ড এসছে, থার্ড পার্টি জোন। আচ্ছা, 2 অফ পেন্টিকলস, 9 অফ ওয়ান্ডসের এনার্জি, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার 8 অফ সোর্স, 6 অফ সোর্সের এনার্জি, দেন এসছে আপনার এস অফ কাপসের এনার্জি। আর আমি তুলছি না। দেখুন যারা থার্ড পার্টিতে ইনভলভমেন্ট রয়েছেন, আপনার পার্সন এখনও জাগলিং সিচুয়েশনশিপ, যে ওই পার্সনকে ছেড়ে আপনার কাছে আসবে, না আপনাকে ছেড়ে ওনার কাছে পুরোপুরি কমিটমেন্টে চলে যাবে। বাট ওনার মনে প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা ভয় বলুন, রিজেকশন বলুন, হয়তো সামাজিক মানে বাধ্যবাধকতা একটা থাকে, কারণ আমরা তো সবাই সামাজিক প্রাণী, আমরা সমাজের বাইরে গিয়ে কিছু করতে পারি না, এরকম একটা না ভয় এনার্জি কিন্তু ওনার মধ্যে রয়েছে। বাট উনি মুভ অন করতে চান। হয়তো টেম্পারেন্সের কার্ড সামহাউ অ্যাঞ্জেল আপনাকে বলছে, বা ট্যারো আপনাকে অ্যাডভাইস দিচ্ছে আপনি আরেকটু ব্যালেন্স করে থাকুন। ওকে, ব্যালেন্স না করলে মানে অ্যাটলিস্ট পেশেন্টলি ওয়েট করে থাকুন, ঠিক আছে। কারণ আপনার পার্সন কিন্তু মানে মনে মনে চাইছে ওই সিচুয়েশনশিপ থেকে, মানে যে থার্ড পার্টির যে ইনভলভমেন্ট, সেখান থেকে মুভ অন করতে চাইছে। আর এস অফ কাপস জেনারেলি নতুন লাভকে বোঝায়, যেহেতু আমি থার্ড পার্টির ইনভলভমেন্ট এখানে পড়ছি, তো হতে পারে এই ক্ষেত্রে আপনাদের লাইফে আপনি আর এবং আপনার পার্সন নতুন করে একটা বিগিনিং কিন্তু আসার আপনাদের ক্ষেত্রে পসিবিলিটি রয়েছে। এস অফ কাপস হিউজ পরিমাণে ইমোশন, অ্যাট্রাকশনের থেকে আমি বলবো ইমোশন, যেটা একটা ভালোবাসায় কিন্তু অবশ্যই দরকার হয়। তো থার্ড পার্টির জোন কিন্তু এখানে খুব ভালো এনার্জি এসছে, মানে আপনারা জানতে চান যে এখন এই মুহূর্তে, তাই বিগত 3 দিনের এনার্জি যদি পিক আপ করি, আপনার পার্সন আপনাকে নিয়ে, আপনার পার্সন মানে আপনাকে নিয়ে আর থার্ড পার্টিকে নিয়ে যথেষ্ট পরিমাণে টালমাটাল। কী করবে, একটা ফিয়ার রিজেকশনের প্রচণ্ড পরিমাণে ভয় রয়েছে, মুভ অন তো করতেই চায়, অবশ্যই করবে, নিউ বিগিনিং হবে। বাট আপনাকে কিন্তু ট্যারোডেক থেকে মানে একজন এঞ্জেল দাঁড়িয়ে আছেন, দেখুন উনি কিন্তু অ্যাডভাইস দিয়েছে আর একটু পেশেন্ট ধরুন, পেশেন্ট। আর জেনারেলি টেম্পারেন্স স্যাজিটেরিয়াসের কার্ড বোঝায়, বাংলায় ধনুরাশিকে বোঝায়।
তো নভেম্বর টু ডিসেম্বর দেখবেন এই সম্পর্কের একটা আমি টাইম ফ্রেম দেওয়ার চেষ্টা করলাম। যদি মানে গ্রাউন্ডিং যদি না হয়ে থাকে, মানে সম্পর্কটার একদম মানে স্টেবল যদি বলি থাকে আমি, মানে স্টেবল এনার্জি যদি বলি, তো অবশ্যই কিন্তু একটা স্টেবিলিটি আপনারা পেয়ে যাবেন যে টাইম ফ্রেমটা আমি দিলাম। নতুন করে বিগিনিং হওয়ারও কিন্তু পসিবিলিটি রয়েছে। ওকে, আচ্ছা এবার আমি এঞ্জেলের কাছ থেকে আমি একটা গাইডলাইন নিয়ে নিই। এঞ্জেল আপনাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে কি অ্যাডভাইসটা দিচ্ছে। এঞ্জেল, আজকে দুইটা গ্রুপেরই খুব ভালো এনার্জি এসছে। ওই গ্রুপে তো মানে মানে ম্যারেজেরই কার্ড চলে এসছে ডাইরেক্টলি, মানে ম্যারেজ হওয়ার খুবই পসিবিলিটি রয়েছে। ম্যারেজ লাগলে কিন্তু আমাকে অবশ্যই বলবেন। হ্যাঁ হ্যাঁ, লিসেন টু ইউর ইনটিউশন, এটা সবার জন্যই বলা হচ্ছে। লিসেন টু ইউর ইনটিউশন, মানে আপনার ইনটিউশন পাওয়ার, আপনার ইনার চাইল্ড, আপনার সোল লেভেল আপনাকে কী বলে এই সম্পর্কটার জন্য, সেটা অবশ্যই আপনি শুনবেন। কারণ যেহেতু এটা আপনার নিজের লাইফ, ট্যারো আপনাকে অ্যাডভাইস দিয়ে দিবে কিন্তু, বাট অল অ্যাবাউট আপনার ইনার সেলফ যেটা বলবে সেটাই আপনাকে ফলো করতে হবে। আর একটা দেখে নিই, আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, যেরকম আমি আপনাদেরকে একটা গাইডলাইন বলে দিই। ইভেন আপনার পার্সন যেখানে থাকে সেখান থেকেও আপনি অনেক হেল্প পেতে পারেন। আর লাস্টে একটা কার্ড তুলি, ইয়েসের কার্ড এসছে। তো আপনার মনে ডেফিনেটলি সম্পর্কটা নিয়ে একটা ডিজায়ারনেস তো রয়েছে, তো আপনি কিন্তু সেই ডিজায়ারনেস আউটকামটা কিন্তু ডেফিনেটলি পাবেন। দেখুন, লিসেন টু এর ইনটিউশন, আমি বলবো মানুষের ইনটিউশন পাওয়ার না মেডিটেশনের দ্বারাই কিন্তু মানে জাগ্রত হয়। তো আমি বলবো হো ও পোনোতে চ্যান্টিংটা রয়েছে, এটা ডেফিনেটলি আপনারা চ্যান্টিং করবেন। দেন এসে আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। হ্যাঁ, তো আপনাদের মিউচুয়াল গ্রুপে যদি কোনো ফ্রেন্ড, এমন কিছু মানুষ যারা আপনাকে হেল্প করতে পারে, এইরকম মানুষ কিন্তু দেখবেন ডিভাইন বলুন, গড বলুন, আপনাকে কিন্তু পাঠিয়েই দিবেন। ঠিক আছে, যারা আপনাকে অ্যাকচুয়ালি হেল্প করতে পারে এই সম্পর্কের জন্য। আর লাস্টে নিশ্চয়ই আপনাদের মনে ছিল যে ইউনিয়ন আদৌ হবে কি হবে না, সম্পর্কের আউটকাম পজিটিভিটি আসবে কি আসবে না। দেন ডেফিনেটলি কিন্তু এঞ্জেল বলেছে ইয়েস কার্ড এসছে, ইয়েস, একটা রিভলিউশন আপনারা পেয়ে যাবেন, থার্ড পার্টি হোক আর যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রেও। মানে সিঙ্গেল বলতে যারা থার্ড পার্টির ইনভলভমেন্টে যাননি। ওকে, রিডিং কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমি দুটো গ্রুপে ভাগ করেছিলাম। প্রথমকার গ্রুপটা ছিল যেখানে কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট ছিল না, আর লাস্টের গ্রুপে থার্ড পার্টির ইনভলভমেন্ট থাকা সত্ত্বেও আপনার পার্সন কি কোনো অ্যাকশন নিবে, হ্যাঁ উনি মুভ অন করতে চান, ওখান থেকে আপনার কাছে নতুন করে বিগিনিংতে চান। ওকে, তো ঠিক আছে, রিডিং আমি এখানে আর বড় করলাম না, অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। ওকে, এবার হো ও পুনঃ চ্যান্টিংটা আমি কী করবো। হো ও পুনঃ চারটা লাইন রয়েছে, ভালো করে শুনবেন। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই যে চারটা লাইন রয়েছে, এই চারটা লাইন যদি আপনি চ্যান্টিং করেন 108 বারই করতে বলি আমি। যাদের খুবই টাইমের অভাব তারা একটু কম করবেন, সেটাও আমি বলে দেবো। এই লাইনটা আপনি যখন চ্যান্টিং করবেন না, তখন হচ্ছে কি আপনার যে এনার্জিটা রয়েছে, এনার্জির মধ্যে যত ব্লকেজ, যত নেগেটিভিটি রয়েছে, সেগুলো সব আপনার কাছ থেকে রিমুভ হবে, দূরে সরে যাবে। দেন আপনি কি করবেন, তখন আপনার লাইফে সব কিছু পজিটিভিটি আপনাকে অ্যাট্রাক্ট করবে। ডিভাইন তখন দেখবে যে না, ওই মানুষটার এতটা যখন পজিটিভিটি আসছে, তাহলে ওর লাইফে সব কিছু পজিটিভ পিপল, পজিটিভ অপরচুনিটি, মানে যেগুলো আপনার লাইফে আসলে আপনি অনেক বেশি মানে লাভবান হবেন। এইরকম টাইপেরই কিন্তু এনার্জিযুক্ত মানুষ বা ইভেন্টস বলুন আপনার লাইফে ডিভাইন তখন পাঠিয়ে দিবে। এই লাইন চারটা অবশ্যই কিন্তু চ্যান্টিং করবেন। এবার আসি আমি পার্ট করে যদি আমি বলি, যারা থার্ড পার্টিতে রয়েছেন, আপনি যদি জানেন যে আপনার পার্সনের সাথে অন্য একজন রয়েছে, দেন আপনার পার্সনের জন্য আপনি একবার হো ও কোনো চ্যান্টিং করবেন। একবার ওই থার্ড পার্টি, যদি পার্টিকুলার একজনই থাকে থার্ড পার্টি, তার নাম নিয়ে আপনি চ্যান্টিং করবেন। ওকে, আর সবার প্রথমে নিজের জন্য 108 বার করবেন, সে আপনার লাইফে থার্ড পার্টি থাক বা না থাক। ঠিক আছে, তাহলে কী করবেন, যাদের থার্ড পার্টির জন্য নিজের জন্য 108 বার করবেন, আপনার পার্সনের জন্য 108 বার করবেন, আর একবার কী করবেন, যে থার্ড পার্টি রয়েছে তার জন্য। এবার ধরুন থার্ড পার্টি কোনো পার্টিকুলার একজন ব্যক্তি নয়, সে তার বদলে অনেকগুলো পারিবারিক সূত্রে মানে অনেকগুলো রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি এভাবে বলবেন যে আমাদের সম্পর্কটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে, দুই বাড়ির পক্ষ থেকেই মতের মিল রয়েছে, তার জন্য আমি নিজেকে 100% রেসপন্সিবল করলাম। সেখানে আপনার পার্সনের নাম আপনাকে নিতে হবে না, আর যারা ইনভলভমেন্টে রয়েছে ওই মানুষদেরও নাম আপনাকে নিতে হবে না। ইন জেনারেল যা আমি বললাম এটাই আপনি খাতায় লিখে নেবেন, দেন চ্যান্টিং করবেন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আর যা কিছু হবে কিনা নিজেকে 100% রেসপন্সিবল করবেন। এবার আসি কেরিয়ার, জবের ক্ষেত্রে। পার্টিকুলার যদি কোনো এক্সাম দিতে যান, সেই এক্সামের লাইনটা আপনি এক্সামের নামটা আপনি খাতায় লিখবেন, আর বলবেন যে আমি এই এক্সামটাতে কোয়ালিফাই করে গেছি উইথ ডিজায়ার মার্কস। এবার আপনার মাইন্ডে একটা ডিজায়ার মার্কস তো রয়েছে, এক্সামের নামটা ওই ডিজায়ার মার্কসটা আপনি লিখলেন,
লিখার পর বলবেন যে আমি তার জন্য নিজেকে 100% রেসপন্সিবল করছি। থ্যাংক ইউ ইউনিভার্স, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। হয়ে গেল এক্সাম। কেরিয়ারের ক্ষেত্রেও এরকম করবেন। পার্টিকুলার কোনো একটা মানুষকে নিয়ে যদি আপনার প্রবলেম হয় কর্মক্ষেত্রে, তাহলে ওই মানুষটার নাম নিয়েই আপনি খাতায় লিখতে পারেন, বা যদি ছবি থাকে ছবি হলে খুব ভালো, কারণ আই কন্ট্যাক্টে এনার্জিটা খুব ভালো ট্রান্সফার হয়। তার চোখের দিকে আপনি তাকাবেন, দেন চ্যান্টিং করবেন। আর যাদের থার্ড পার্টির ইনভলভমেন্ট নেই তারা তো কোনো ইস্যুই নেই, ডাইরেক্ট ধরুন এটা যদি আপনার বয়ফ্রেন্ডের ছবি হয়, বয়ফ্রেন্ডের ছবিটা হবে নিলেন আপনি, যদি ছবি হাতে থাকে খুবই ভালো, নাহলে মোবাইল থেকেই করবেন। মানে কি বলুন তো, আপনার যে একটা নেগেটিভিটি এনার্জিটা রয়েছে ওই মানুষটার প্রতি, সেটা দূর হয়ে যায় চ্যান্টিংটা করলে। ক্লিনজিং করা হয়, এটাকে ক্লিয়ারেন্স বলা হয়, ঠিক আছে। হো'ওপনোপোনো শুধুমাত্র যে আপনার লাভ লাইফকে ব্যালেন্স করবে সেটা নয়, ইভেন আপনি যদি মানি ইস্যুতে ভোগেন তাহলে মানির জন্যও আপনি হো'ওপনোপোনো চ্যান্টিং করবেন। কীভাবে করবেন? 500 টাকার নোট নেবেন দুই হাতে, ডিয়ার মানি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আচ্ছা, একটা ছোট সাকসেস স্টোরি বলি। একজন বোন কিছুদিন আগে রিডিং নিয়েছিলেন, তো ওনার মানি ইস্যু ছিল। তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি 21 দিন করেন, 21 দিনও হয়নি, 5 দিনের মাথায় ওনার যে পাওনা টাকাগুলো ছিল উনি সেটা পেয়েছেন। আর আজকে উনি মেসেজ করেছিলেন যে দিদি আমার ইনকামের আর একটা সোর্স খুললো, হিউজ অ্যামাউন্ট না হোক স্মল তো খুলেছে, এটাই অনেক। যে মানুষটার কোনো মাঝখানে ইনকামই ছিল না, সে এখন 7 দিনের মাঝখানে হো'ওপনোপোনো চ্যান্টিং করে একটা ইনকাম সোর্স পেয়েছে, এটাই তো অনেক। তো আমি বলছি আপনি বেকার থাকুন বা জব করুন না কেন, হো'ওপনোপোনো চ্যান্টিং নিজের জন্য তো অবশ্যই করবেন, পারলে মানির জন্যও করবেন। কোথা থেকে টাকা আসবে এটা কিন্তু আপনারও ধারণা নেই, ওকে। আর লাভ লাইফের জন্য তো আমি বলেই দিলাম, থার্ড পার্টি থাকলে তার জন্য একবার করবেন। আবার বলে দিচ্ছি, ভালো করে শুনবেন। থার্ড পার্টি যদি নাম থাকে, ছবি থাকে, খুব ভালো। আর যদি নাও থাকে তাহলে ডিয়ার থার্ড পার্টি এরকমভাবেই বলবেন, তাহলেও হয়ে যাবে। তার মানে কি, আপনার যে নেগেটিভ যে এনার্জিটা ওই থার্ড পার্টির উপর রয়েছিল সেটা রিপেল হয়ে যাবে, ওকে। তো আমি অনেকটাই আমার চেষ্টা মতন, সাধ্য মতন আমি বোঝানোর চেষ্টা করলাম। আপনারা বুঝতে পারলেন কি না অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, অনেকে বলে দিদি 108 বারই করবো। খুব ক্রিটিক্যাল স্টেজে চলে গেলে ডেফিনেটলি 108 বারই করতে হয়। তাছাড়া আপনি 51 বার করতে পারেন, 21 বার করতে পারেন। আমি যেরকম নিজের জন্য আমি সেলফ হিলিং যখন করি, আমি 108 বারই করি। আর পার্টিকুলার কোনো ইস্যু থাকলে তার কোনো আমি কাউন্টিং আমি রাখি না, কোনো তেমন মানে এতবারই করতে হবে ওইরকম আমার কাছে কিছু নেই। মানে ততক্ষণ পর্যন্ত করি যতক্ষণ পর্যন্ত আমার ওই জিনিসটা থেকে নেগেটিভিটিটা মানে দূরে সরে যায়, এরকম। আমি যেরকম আমার ইউটিউব চ্যানেল বলুন, তারপরে আপনারা যারা আমার কাছ থেকে রিডিং বা হিলিং নিয়েছেন, ইভেন যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুগণ রয়েছেন, তাদের সবার জন্য কিন্তু আমি হো'ওপনোপোনো চ্যান্টিং করি। তবে সেটা আমি 51 বার করি না, 11 বার করি, 21 বার করি, কিন্তু করি। মানে আমি এটাই বলতে চাইছি, হো'ওপনোপোনো চ্যান্টিং করলে আপনার মাইন্ডসেটটা না চেঞ্জ হয়ে যায়, আপনি অনেকটা স্টেবিলিটিতে ফিরে আসেন। অনেক বড় রিডিং হয়ে গেলে যদি আমি এটাকে আরও ডিটেলসে বলি দেন আরও বড় হয়ে যাবে। এত বড় রিডিং আমার খুব একটা ভালো লাগে না, আমি শর্টের মধ্যে দিয়ে যেতে খুব পছন্দ করি। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন। আমি 3 দিন পর রিডিং নিয়ে আসলাম, আমারও মনটা কেমন করছিল যে দিতে পারছি না ভিডিও। আর রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। হো'ওপনোপোনো যদি কোনো প্রবলেম থাকে, বুঝতে পারলেন কি না, ডেসক্রিপশন বক্সে লিখবেন, মানে কমেন্ট সেকশনে লিখবেন। আর আমার একটা রিকোয়েস্ট আছে, যারা যে কমেন্ট করছেন দেন ডেফিনেটলি ওই 4টা লাইন কিন্তু লিখবেন, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, ওকে। তো আমি শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।